আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৮.১ অনুশীলনীর দুইটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। একটা হলো ১২ আর একটা হলো ১৩ নম্বর উপপাদ্য। আজকে আমরা সমাধান করব বা আলোচনা করব। এই দুটো উপপাদ্য পরীক্ষায় মাঝে মাঝে আসে, এজন্য মনোযোগ সহকারে দেখো, আশা করা যায় বুঝতে পারবে। আর অবশ্যই তুমি আগের ভিডিওগুলো দেখার পর এই ভিডিওটা দেখো, না হলে বুঝতে অনেক জায়গায় সমস্যা হবে। চলো তাহলে শুরু করি। দেখো প্রশ্নটা কি? প্রশ্নে বলা আছে, প্রমাণ করো যে সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব। এখানে দুইটা জিনিস জানতে পারলে এটা খুব সহজেই প্রমাণ করা যাবে। সেটা হলো সামান্তরিকের, এটা মনে করো একটা সামান্তরিক, তাই সামান্তরিকের দুইটা সন্নিহিত কোণের যোগফল কত? মানে এটা দুইটা সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি, মানে এই কোণটা আর এই কোণটা যোগ করলে সবসময় 180 ডিগ্রি হয়। কেন হয় আমরা সেটাও জানি, এটাও খুব সহজ প্রমাণ করা। আমি যদি এটাকে বর্ধিত করি, যেহেতু সামান্তরিক সেহেতু এটা আর এটা সমান্তরাল, আর এটা ছেদক, তাহলে এই দুইটা কোণকে বলা হয় অনুরূপ কোণ। আর অনুরূপ কোণগুলো পরস্পর কিন্তু সমান হয়। তাহলে আমি বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, মানে এটা এক্স ডিগ্রি হলে এটাও এক্স ডিগ্রি হবে। আবার এই কোণটা আর এই কোণটা যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হবে, কারণ সরল কোণ। তাহলে এক্স এর সাথে এই পাশটা যোগ করলে 180 ডিগ্রি হলে, তাহলে এটার সাথে এইটা যোগ করলে 180 ডিগ্রি হবে, কারণ এটার মানও এক্স। এই জন্য বলা হয় যে সামান্তরিকের সন্নিহিত দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। এটা জানলে আমরা এটা খুব সহজেই প্রমাণ করতে পারবো, এটা পরীক্ষা আসে কিন্তু। তাহলে আমরা আগে চিত্র আঁকি, প্রশ্ন অনুসারে চিত্রটা আগে এঁকে ফেলি, কারণ এটাই নিয়ম যে প্রশ্নে যা বলা থাকে ওইভাবেই চিত্রগুলো আঁকতে হয়। যেহেতু এখানে সামান্তরিকের কথা বলা আছে, তাহলে আমি সামান্তরিকে এঁকে নিব। দেখো এটা হলো এ বি সি ডি সামান্তরিক। এই সামান্তরিকের দুইটা সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক। দেখো সন্নিহিত কোণ মানে কি, দুইটা কোণের একটা কমন বাহু থাকতে হবে। তাহলে এটা এ বি বাহু আছে এই কোণটা আর এই কোণটার মধ্যে, তাহলে এই দুইটার সন্নিহিত কোণ ধরতে পারি। আবার ইচ্ছা করলে এই দুইটা সন্নিহিত কোণ ধরতে পারি, আবার ইচ্ছা করলে এইটা আর এটাকে সন্নিহিত কোণ ধরতে পারি। যে কোনো এক জোড়া সন্নিহিত কোণ নিলেই হবে। আমি নিচের দুইটা সন্নিহিত কোণ ধরি, এবং নিচের দুইটা সন্নিহিত কোণ ধরলে এই কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। আচ্ছা, এই কোণের সমদ্বিখণ্ডক ধরে নাও যে এটা, এই অনুমান করে সমদ্বিখণ্ডক কম বেশি হবে, অনুমান ঠিক হয় নাকি? ঠিক একইভাবে এই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটার সমদ্বিখণ্ডক হলো এটা আর এই কোণটার সমদ্বিখণ্ডক হলো এটা। তা আমাকে প্রমাণ করতে হবে যে এইটা হচ্ছে 90 ডিগ্রি। আমি এটা যদি 90 ডিগ্রি প্রমাণ করতে চাই, দেখো এই কোণ আর এই কোণের যোগফল 180, তাহলে এই কোণের অর্ধেক আর এই কোণের অর্ধেকের যোগফল কত হবে? দুইটা আস্ত আস্ত জিনিসের যোগ করলে যদি 180 হয়, তা দুইটার অর্ধেক অর্ধেক করে নিয়ে যোগ করলে 90 ডিগ্রি হবে। এটাই তো স্বাভাবিক, পুরাটার অর্ধেক হয়ে যাবে না পুরাটা? তা আবার এই যে ত্রিভুজটি, এটা যদি ও বিন্দুতে ছেদ করে, এ ও বি ত্রিভুজ, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুইটার যোগফল 90, তাহলে বাকিটা কত হয়? 180 মাইনাস 90 মানে 90 হয়, আর এটা 90 মানে পরস্পর লম্ব প্রমাণ হয়ে গেল। তো এটা আমরা লিখবো কিভাবে দেখো। বিশেষ নির্বাচন কি লিখতে হবে তোমরা জানো। এতগুলা উপপাদ্য করার পর যদি বিশেষ নির্বাচন নিজে নিজে না পারো, তা এর থেকে দুঃখের আর কিছু হইতে পারে না। দেখো সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত কোণ, তাহলে আমরা বলে দিই সামান্তরিকটার নাম কি। মনে করি এ বি সি ডি সামান্তরিকের দুটি সন্নিহিত কোণ বি এ ডি ও এ বি সি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে পরস্পর লম্ব, তাহলে এও লম্ব বিও, অথবা কোণ এ ও বি 90 ডিগ্রি। যে কোনো একটা প্রমাণ করলেই হয়, এটা প্রমাণ করলে হয়, এটা প্রমাণ করলে হয়। তাহলে আমরা যে কোনো একটা প্রমাণ করি, মানে তুমি লাস্ট লাইনে এটা লিখতে পারবা, এটাও লিখতে পারবা। প্রথম অংশ তো সব একই। অঙ্কন করছি কোনো অঙ্কন করি না, এখানে প্রশ্নে যা বলা আছে আমি তাই লিখছি শুধু। তার মানে প্রমাণ লিখবো কিন্তু অঙ্কন নাই। প্রমাণের জন্য তাহলে ওইভাবে শুরু করি যে কোণ বিএসি, বা শুধু সংখ্যাও লিখি, কোণ এ প্লাস কোণ বি সমান হলো 180 ডিগ্রি, সাইড নোট হলো 180 ডিগ্রি। এবার উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করি। হাফ দ্বারা গুণ করলে এখানে আসে হাফ এ, এটা আসবে হাফ বি, সমান হচ্ছে হাফ ইন্টু 180। সাইড নোট দিও, উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে। হাফ এ মানে কি দেখো, এর অর্ধেক কিন্তু এটা, এর অর্ধেক এটাও হবে,
কিন্তু আমি যেটা দরকার আমার সেটা লিখবো, আমি বারবার বলছি যেটা প্রয়োজন হয় সেটা লিখতে হয়। তাহলে a এর অর্ধেক আমরা b a ও লিখবো, b a ও প্লাস, তাহলে b এর অর্ধেক কি লিখবো এটা বুঝতে পারছেন, a b ও লিখবো সমান এটার অর্ধেক 90 ডিগ্রি। এইবার দেখো আমি অলরেডি পেয়ে গেছি এই দুইটা কোণের যোগফল, মানে এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে ওটা একটা ত্রিভুজের দুইটা কোণ, তাহলে বাকি কোণটা এমনি 90 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি, এত কিছু লেখার দরকার নেই, সাইড নোটে দিয়ে দিব, ত্রিভুজ এ বি ও এ কোণ বি এ ও যোগ কোণ এ বি ও যোগ কোণ এ ও বি সমান হলো 180 ডিগ্রি। সাইড নোট হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এই বি এ ও আর এ বি ও এই দুটার যোগফল আছে 90 ডিগ্রি, এটা এখানে বসিয়ে দিব। এটা বসিয়ে দিলে আমরা পরের লাইনে লিখতে পারতেছি 90 ওই পাশে চলে গেলে কোণ এ ও বি সমান হচ্ছে 180 মাইনাস 90, সুতরাং কোণ এ ও বি সমান হলো 90 ডিগ্রি। তাহলে আমরা এ ও বি 90 ডিগ্রি মানে কি, এ ও বি ও পরস্পর লম্ব, তাহলে আমরা এটা প্রমাণ করার পর এটা লিখে দিব, সুতরাং এ ও লম্ব বিও, এটাই প্রমাণ। আশা করা যায় বুঝতে পারছো, এটা খুবই সহজ। চলো আমরা পরের উপপাদ্যটা দেখি, 13 নম্বরে কি আছে দেখি। 13 নম্বরে দেখো একটা উপপাদ্য আছে, সেটা এখানে দুইটা প্রশ্ন আছে। এখানে বলে দিছে যে চিত্র দেওয়া আছে, চিত্রে হচ্ছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, ডি হলো এবি এর মধ্যবিন্দু, ই হলো বিসি এর মধ্যবিন্দু, আর এফ হলো এসি এর মধ্যবিন্দু। আমাকে প্রথমে প্রমাণ যেটা করতে বলছে, চতুর্ভুজের চার কোণের যোগফল 4 সমকোণ, এটা আমরা উপপাদ্য 1 এর মতো করে করব। 1 নম্বর উপপাদ্য শিখছিলাম না, আগের ভিডিওগুলোই দেওয়া আছে, কিন্তু আমি এটা বেশি বুঝাবো না, শুধু লিখবো, কারণ ওটার মতোই তো লিখবো। এখন চলে আসি দেখি, বি দেখো বিডিএফ কোণ কোনটা, বিডিএফ এই কোণ, কালার পরিবর্তন করে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিডিএফ হলো এই কোণটা, এরপরে আসি হলো ডিএফই, ডিএফই মানে এই কোণটা, পরে আছে হলো এফইবি, এফইবি মানে এই কোণ, আর শেষে আছে হলো ইবিডি, ইবিডি এটা। তার মানে বুঝতে পারছো যে কোন চতুর্ভুজটা নিয়ে আমাকে কাজ করতে হবে, ইবিডিএফ চতুর্ভুজ নিয়ে কাজ করতে হবে, যার অলরেডি একটা কর্ণ আঁকা আছে, তার মানে দুইটা ত্রিভুজ ক্ষেত্রে অলরেডি বিভক্ত আছে। এই জিনিসটা দুইটা ত্রিভুজ ক্ষেত্রে অলরেডি বিভক্ত আছে। এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 বা 2 সমকোণ, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে কি হবে, দুইটা যোগ করলে 4 সমকোণ এমনি হয়ে যাবে, খুবই সহজ এটা। তারপর আমি প্রমাণ করে দিব, বিশেষ নির্বাচন লিখবো না, ওইটার মতো করে লিখবে, আমি শুধু প্রমাণ লিখে দেবো, শুধু প্রমাণ। অঙ্কন কিন্তু নাই এখানে, কারণ অঙ্কন দেওয়া আছে এখানে প্রশ্নে। আরেকটা জিনিস মনে রাখবা, এখানে কিন্তু বিশেষ নির্বাচনের মধ্যে লিখবা দেওয়া আছে, কারণ এগুলো সব দেওয়া আছে, এখানে এবিসিডি সব তথ্য দেওয়া আছে। যা দেওয়া আছে তুমি লিখবে, দেওয়া আছে বিই এফডি একটি চতুর্ভুজ, প্রমাণ করতে হবে যে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা সমান হচ্ছে 4 সমকোণ। তারপরে আমরা এই প্রমাণটা করব, শুধু প্রমাণটা লিখে দিচ্ছি। তাহলে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, একবার বিইডি নিয়ে, ত্রিভুজ বিইডি এ কোণ ইবিডি, কোণ ইবিডি প্লাস কোণ বিইডি, কোণ বিইডি প্লাস কোণ বিডিই, কোণ বিডিই সমান হলো 2 সমকোণ। এটা হলো 1 নাম্বার। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ, এটা কিন্তু সাইড নোট। আর পরের ত্রিভুজটি হলো ইডিএফ, ত্রিভুজ ইডিএফ এ কোণ ডিইএফ, কোণ ডিইএফ যোগ কোণ ইএফডি, ইএফডি যোগ কোণ ইডিএফ, ইডিএফ সমান হচ্ছে 2 সমকোণ, এটাও 2 সমকোণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 যোগ করব, 1 ও 2 যোগ করে
যোগ করি। আচ্ছা, 1 আর 2 যোগ করলে এই বাম পাশ যোগ করে বাম পাশে রাখবো, ডান পাশ যোগ করে ডান পাশে রাখবো। এখানে একটা জিনিস মনে রাখবা, তোমাকে একটু বুদ্ধি শিখিয়ে দিই, সেটা হলো এই যে মাঝখানে ই আছে আর এখানে মাঝখানে ই আছে, এই দুটাকে পাশাপাশি রাখবা। এই মাঝখানে ডি আছে, এখানে মাঝখানে ডি আছে, এই দুটাকে পাশাপাশি রাখবে, আর বাকি দুইটা যেখানে মন চায় সেখানে রাখো। তাহলে আমি ইবিডি আগে লিখলাম ইবিডি। এবার এটার মাঝখানে ই, এটার মাঝখানে ই, তাহলে এই দুইটাকে আমি পাশাপাশি লিখবো। তাহলে কোণ বিইডি যোগ কোণ ডিইবি, ডিইবি যোগ, আর বাকি আছে কোনটা এটা এটা আর এটা, তো এটা লিখে ফেলি ইএফডি, ইএফডি, আর এই যে ডি আছে যে দুটো, এই দুটাকে পাশাপাশি লিখবো। তাহলে বিডিই প্লাস ইডিএফ সমান হলো 2 2 যোগ করলে কত হয়? 4 সমকোণ। এবার একটু লক্ষ্য করো, ইবিডি তো ইবিডি আছে, এখানে ইবিডি আছে, দেখো এই যে ইবিডি আছে, এটা আমার সমস্যা না, ইবিডি লাগবে। কোন ইবিডি, এবার এই যে দুইটা কমন ছিল, দেখো এই দুইটার যোগফল আসলে কি? বিইডি, বিইডি আর ডিইএফ, সরি এখানে আমি ভুল লিখছি, এটা ডিইএফ হবে। এটা ডিইএফ হবে। তাহলে ডিইবি আর ডিইএফ কি হয়? ডিইবি আর ডিইএফ এই দুটার যোগফল হবে হলো আসলে এই পুরোটা বিইএফ যোগ বিইএফ। এবার দেখো এই দুটার যোগফল লিখে ফেলছি, আর এফ ইএফডি এটাও একা একা থাকবে, ইএফডি, কারণ ইএফডি এটা, ইএফডি এটা, এটা কোনো দুইটার যোগফল না। এবার পরের দুইটা দেখো, এটা বিডিই আর ইডিএফ, বিডিই আর ইডিএফ মানে এই অংশ আর এই অংশ যোগ করলে পুরো ডিটা হয়, পুরো ডিটা মানে হচ্ছে বিডিএফ যোগ বিডিএফ সমান হলো 4 সমকোণ। এবার তুমি ইচ্ছা করলে সাজিয়ে লিখতে পারো, এটা যেভাবে সাজানো আছে ওইভাবে। প্রথমে আছে বিডিএফ, বিডিএফ, তারপর আছে হলো ডিএফই। আচ্ছা তুমি খেয়াল করো, ইএফডি আর ডিএফই কিন্তু একই, আমার উচিত ছিল প্রথমে ডিএফই লেখা, তোমরা প্রথমে ডিএফই লিখো, যেটা প্রমাণে থাকে ওইভাবে লিখতে হয়। এরপরে আছে হলো এফইবি, এফইবি কই? ও এটা উল্টা লিখছি, তো এটাকেও মানে শীর্ষবিন্দু মাঝখানে থাকলে তো হয়, বিএফও যে কথা, এফইবি সেই কথা, আমি প্রথমে খেয়াল করি না কি আছে। তাহলে এফইবি, এরপরে থাকে হলো শেষে আছে হলো ইবিডি, এটা ঠিক আছে, ইবিডি, ইবিডি এটা সমান হলো 4 সমকোণ, 4 সমকোণ। তো এটাই প্রমাণিত, এটা আমাকে প্রমাণ করতে বলছে আর কি। আশা করা যায় বুঝতে পারছো। এখন পরেরটা দেখো, এই যে এইটা, এটার মধ্যে বলছে যে এই ডিএফ আর বিসি পরস্পর সমান্তরাল, আর ডিএফ বিসি এর অর্ধেক, ডিএফ বিসি এর অর্ধেক। এটা মূলত ক্লাস 9 এর একটা উপপাদ্য তোমাদের এখানে দিয়ে দিছে, যেটা ক্লাস 9 এ খুব ইম্পর্টেন্ট। তো এখানে দিয়ে দিছে, আমরা এখানেও প্রমাণ করে দিব, একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। চলো খ নম্বর দেখি। খ নম্বরের মধ্যে প্রশ্ন ছিল হলো, চিত্রটা আমি এঁকে নেই, যতটুকু দরকার অতটুকু আঁকলেই চলবে। এটা এরকম একটা ত্রিভুজ ছিল, যার দুইটার মধ্যবিন্দু যোগ করা ছিল, এই মধ্যবিন্দুর কথা বলা আছে। দেখো এখানে ত্রিভুজটির নাম ছিল হলো, নামটা দেখে আসি না হলে পরে, নামটা ছিল এবিসি, আর এটা ডিএফ, এটা ডিএফ, তাহলে এবিসি ডি, এটা এফ। এখন আমি প্রমাণ করতে চাচ্ছি বিসি সমান্তরাল ডিএফ, আর ডিএফ এর মান এবিসি এর অর্ধেক। এখন বিসি এর অর্ধেক যদি দেখাতে চাই আর সমান্তরাল দেখাতে চাই, এটা সবচেয়ে সহজ উপায়। দেখো ডিএফ কে বর্ধিত করব, কত দূর বর্ধিত করব? জি পর্যন্ত বর্ধিত করব, যেন ডিএফ সমান এফজি হয়, মানে ডিএফ আর এফজি যেন সমান হয় আর কি। মানে ডিএফ এবং এফজি সমান করে রাখছি আমি, এটা যতটুকু এটা ততটুকু, আর সি কমা জি যোগ করব। একটু লক্ষ্য করো, বিসিজিডি এটা একটা সামান্তরিকের মতো দেখা যাচ্ছে, বিসিজিডি। আমি যদি বিসিজিডি কে সামান্তরিক প্রমাণ করতে পারি,
তাহলে আমি এটা সমান্তরাল বলতে পারবো, আর এটার অর্ধেক বলতে পারবো খুব সহজেই। তাহলে আমার মূল কাজ, এখানে মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে আমি এটাকে সামান্তরিক প্রমাণ করব। সামান্তরিক প্রমাণ করার যে অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে সবচেয়ে সহজ যে শর্তটা এখানে কাজে লাগবে সেটা হলো যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল, মানে এক জোড়া বাহু সমানও হতে হবে এবং সমান্তরাল হতে হবে, তাহলে সেটাই সামান্তরিক হয়ে যায়। তাহলে আমি BCGD কে আগে সামান্তরিক প্রমাণের জন্য এই বাহুটাকে, দেখো আমি যেহেতু এটা আর এটাকে সমান্তরাল প্রমাণ করব, তার মানে এটা তো আগে থেকেই সমান্তরাল বলা যাবে না। তাহলে এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল দেখাতে গেলে আমাকে BD এবং CG কে সমান এবং সমান্তরাল দেখাতে হবে। এটার জন্য আমরা কিভাবে করবো আগে দেখো। প্রথমে আমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে সর্বসম দেখাতে পারি, কারণ এই বাহু সমান, আর F মধ্যবিন্দু হওয়ার কারণে AF এবং FC এই দুটো সমান হবে। আর এদের অন্তর্ভুক্ত কোণ দুইটা একান্তর কোণ, মানে এই দুটি ত্রিভুজের দুইটা বাহু সমান, এদের অন্তর্ভুক্ত কোণ সমান। তার মানে এই দুইটা ত্রিভুজ এখন সর্বসম হয়ে গেল। সর্বসম হয়ে গেলে তখনই আমি বলতে পারবো যে আচ্ছা, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম আর এই কোণ দুইটা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু সমান। তার মানে AD সমান হলো GC বা CG, যাই বলো না কেন। AD আর CG সমান মানে কি BD আর CG ও সমান, কারণ AD আর BD সমান, যে একটা মধ্যবিন্দু। তাহলে দেখো BD আর CG আমরা সমান প্রমাণ করে ফেলছি। এবার একটু ভালো করে খেয়াল করো, এই দুইটা সর্বসমর কারণে আমি কিন্তু ইচ্ছা করলে এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারবো, কারণ দেখো এই কোণ এই বাহু আর এই বাহু সমান দেখিয়েছিলাম, এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ সমান বলা যায়। তো এই দুইটা কোণ দেখতে অনেকটা একান্তর কোণের মতো না? তার মানে এই দুইটা সমান্তরাল, তাহলে এই দুইটা একান্তর কোণ। তাহলে দুইটা বাহু যদি সমান্তরাল হয়, এই পুরাটা যদি এটার সমান্তরাল হয়, তাহলে এর একটা অংশ এটার সমান্তরাল থাকবে, এটা কিন্তু নিয়ম। তাহলে দেখো আগে বললাম সমান, এখন বললাম এটার সমান্তরাল। তাহলে এইটা এমন একটা চতুর্ভুজ যার এক জোড়া বাহু সমানও দেখাইলাম সমান্তরালও দেখাইলাম, তখন বলে দিব BCGD একটি সামান্তরিক। আর BCGD যখনই সামান্তরিক বলবো, তখন আমার বলতে আর বাধা থাকবে না BC সমান DG আর BC সমান্তরাল DG, তখনই আমাদের প্রমাণটা হয়ে যাবে। এটা একটু বড়, তাহলে আমরা এখানে অঙ্কন করছি। হ্যাঁ, বিশেষ নির্বাচন লিখবো কি? বিশেষ নির্বাচন সব দেওয়া আছে, যা যা তাই লিখবা। দেওয়া আছে বলে, যেহেতু প্রশ্নেই সব দেওয়া আছে, যা দেওয়া আছে তাই তুলবা। বলবো যে ABC সমবাহু ত্রিভুজের D এবং F যথাক্রমে AB এবং AC এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে BC সমান্তরাল DF, আর DF সমান হাফ অফ BC, অথবা BC সমান 2DF, যে কোনো একটা থাকতে পারে, এক লাইন আড়াআড়ি গুণ করলেই হয়ে যায় আর কি। তাই এটা প্রমাণের জন্য আমরা যেটা বলছিলাম, অঙ্কন করছি, অঙ্কনটা লিখে দিলাম। মানে বিশেষ নির্বাচন তোমরা লিখবা, আমি আর লিখতেছি না। অঙ্কন করছি, অঙ্কনটা লিখি। DF কে G পর্যন্ত বর্ধিত করি যেন DF সমান FG হয়। মানে DF কে G পর্যন্ত বর্ধিত করেছে যেন DF সমান FG হয় আর কি। আর C, G যোগ করি, এবং তারপর C বিন্দু আর G বিন্দু যোগ করছি, তাহলে C, G যোগ করি। এটা হলো অঙ্কন। এটা আমি এক্সট্রা করছি, প্রশ্নে দেওয়া ছিল না, তারপর আমি করছি আমার সুবিধার্থে। তাহলে এটাকে আমরা অঙ্কন বলবো। এইবার আসি প্রমাণে, সেই কাঙ্ক্ষিত মূল জিনিস যেটা। উদ্দেশ্য কিন্তু আমি আগেই বলছি যে এই দুটি ত্রিভুজ সর্বসম দেখাই নিব। ত্রিভুজ ADF সব তথ্যই জানা আছে, আর কিছু লাগবে না। তাহলে তুলনা করা শুরু করি। ত্রিভুজ ADF ও ত্রিভুজ CFGA। দেখো DF সমান এই ত্রিভুজের DF আর এই ত্রিভুজের FG সমান। কারণ কেন সমান? এইভাবে অঙ্কন করছি, অঙ্কন। আবার AF সমান FC, F হলো AC এর মধ্যবিন্দু। একটা বাহুর মধ্যবিন্দু যদি দেওয়া থাকে, তাহলে এই দুই পাশের অংশ দুইটা কি হবে? সমান হবে। এবার অন্তর্ভুক্ত কোণ, দেখো অন্তর্ভুক্ত কোণ, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ কি? F কমন না, AFD, এখান থেকে দেখলে বলা যায়, ওখানে না দেখলেও চলে। AFD সমান, এখানে অন্তর্ভুক্ত কোণ হবে হলো, এখানে কমন কোণটা, এখানে কমন আছে হলো F, তাহলে GFC। কারণটা লিখে দাও,
কারণ হলো বিপরীত কোণ। এবার তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এডিএফ সর্বসম ত্রিভুজ সিএফজি এটা সর্বসম। আর সর্বসমর পর আমি কি বলছিলাম যে এই বাহুটা আর এই বাহুটা সমান দেখাবো, আর এটা যেহেতু সমান তাহলে এটাও সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সিজি সমান হলো এডি। কোনো বাধা নেই, এই দুটা সর্বসম দেখাইলে দুইটা কোণ সমান দেখাইছি, দুইটা কোণের বিপরীত বাহু দুটাকেও সমান বলা যাবে। এবার এডি কে আবার বিডি বলা যায়, বা সিজি সমান হলো বিডি, যেহেতু ডি এ বি এর মধ্যবিন্দু, তার মানে এই দুইটা সমান হবে, আমি যে কোনোটার পরিবর্তে আর একটা বসাতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে অলরেডি কিন্তু বিডি আর সিজি সমান দেখে ফেলছি, এখন বিডি আর সিজি কে সমান্তরাল বললেই এটাকে সামান্তরিক বলা যাবে। তো সমান্তরাল বলার জন্য আমি দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারি, এটা একান্তর কোণ বলতে পারি, অথবা এটা একান্তর কোণ বলতে পারি, যেটা মন চায় বলতে পারবো। তাহলে আমি লিখতে পারি যে আবার এটা কেন বলতে পারতেছি, এটা কিন্তু ওই সর্বসমর কারণে, যে সর্বসম দেখেছি না, আমি এই দুইটা বাহুর বিপরীত কোণ সমান বলতে পারি, আবার এই দুইটা বাহুর বিপরীত কোণ সমান বলতে পারি, ওই দুইটাই নি। এডিএফ সমান হলো এফজিসি, কোণ এডিএফ সমান হলো কোণ এফজিসি। একটা জিনিস খেয়াল করো, আমি এটাকে আর এটাকে যদি সমান্তরাল দেখাতে চাই, এফজিসির চেয়ে ডিজিসি কাজে দিবে বেশি, কারণ এই দুটো একই কোণ, মান পরিবর্তন হয় না। তাহলে এডিএফ ঠিক আছে, বা এডিএফ, আর এফজিসি কে লিখবো হচ্ছে, সরি এডিএফ না, এডিজি লিখবো, এডিজি। তাহলে লিখবো হচ্ছে এডিজি সমান হলো এফজিসি কে লিখবো হলো ডিজিসি। এখানে লিখবো সাইড নোটে দিয়ে দিই, এটা হচ্ছে একান্তর কোণ, যেহেতু এটা একান্তর কোণ সেহেতু আমরা লিখতে পারি যে এটা একান্তর কোণ, কারণ হলো এই দুইটা হলো সমান্তরাল, এটা হলো ছেদক। দেখো এই দুইটা রেখা সমান্তরাল, এটা ছেদক, এই জন্য একান্তর কোণ। তাহলে সুতরাং এবি সমান্তরাল জিসি, সুতরাং এবি সমান্তরাল জিসি। তাহলে এবি সমান্তরাল জিসি, যেহেতু এবি আর জিসি সমান্তরাল, তাহলে এবি এর একটা অংশও জিসি এর সমান্তরাল হবে। তাহলে লিখতে পারি সুতরাং ডিবি সমান্তরাল জিসি। খেয়াল করো, ডিবি আর জিসি আমি দেখো দুই জায়গায় উল্টায় লিখছি, সমস্যা নেই। বিডি আর সিজি সমান, আবার বিডি সিজি সমান্তরাল, তাহলে এক জোড়া বাহু সমান ও সমান্তরাল। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং এই বিসি জিডি একটি সামান্তরিক, আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, সমান এবং সমান্তরাল হয়। তাহলে এখন আমি লিখতে পারি যে সুতরাং বিসি অপর বাহুর জোড়াও সমান্তরাল, বিসি সমান্তরাল ডিজি। একটু জিনিস খেয়াল করো, এখানে আমি কিন্তু প্রমাণ করতে, আমি তো বেশি বছর লিখি নাই, খুঁজে লাভ নাই। তাহলে বিসি সমান্তরাল ডিজি যদি হয়, তাহলে বিসি ডিএফ এরও সমান্তরাল, সুতরাং বিসি, তাহলে বিসি ডিএফ এরও সমান্তরাল হবে, কারণ বিসি এর ডিজি সমান্তরাল হলে এর একটা অংশ এটা সমান্তরাল হবে, একটা পেয়ে গেছি। আবার আমার ডিজি সমান হলো বিসি, ডিজি কে লেখা যায় ডিএফ প্লাস এফজি সমান হলো বিসি, কিন্তু এই দুটা সমান, ডিএফ আর এফজি কিন্তু সমান। তাহলে আমি এফজি এর পরিবর্তেও ডিএফ বসাতে পারি, কারণ অঙ্কন করছিলাম এইভাবে, মনে করে দেখো। তা 2DF সমান হলো বিসি, তাহলে শুধু ডিএফ সমান হলো হাফ অফ বিসি। তাহলে দুটা প্রমাণ হয়ে গেছে, একটা আর একটা। আশা করা যায় বুঝতে পারছো। যদি ভিডিওটি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওতে আমরা পরের উপপাদ্যগুলো প্রমাণ করে দেখাবো। আসসালামু আলাইকুম।